সরকার পতনের জেরে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদন সমাবেশ হয়েছে। ডোমারের সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের ব্যানারে রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডোমার শহর প্রদক্ষিণ শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে বানেশ্বর রায় নামে একজন হিন্দু ধর্মাবলম্বী বলেন, আমরা মূলত মনে করি যে যখন কোনো সরকার পট পরিবর্তন করে তখন আমাদের উপর যে হামলাগুলো হয় এটা একেবারে অমানবিক। আমরা সংখ্যালঘু, কিন্তু এই সংখ্যালঘু শব্দটার সঙ্গে আমি একমত নই। কারণ এদেশের নাগরিক, এটা স্বাধীন দেশ। আমরা মনে করি স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যতগুলো সরকার পট পরিবর্তন করেছেন, পট পরিবর্তন করার পরে সেই সরকারকে স্বৈরাচারী সরকার বলা হয়। তাহলে গণতান্ত্রিক সরকার কবে ক্ষমতায় আসবে, তবে আমরা আমাদের সংখ্যালঘুদের অধিকার ফেরত পাবো, তবে আমরা শান্তিতে এই দেশে বসবাস করতে পারবো। এটা আমাদের সকলের কাছে প্রত্যাশা। আমরা এই দেশে কোনো ভাড়াটিয়া নই। এই দেশ আমাদের নারীকৃত জায়গা, মানে এই দেশে আমাদের জন্মগ্রহণ হয়েছে, এই বাতাসের আলো বাতাসেই আমরা মানুষ হয়েছি। তাতেই সরকারের পর পরিবর্তন হলেই সংখ্যালঘুদের উপর নানা রকমের অত্যাচার, অন্যায় হয়। এটা কেন? আজকে আপনারা বলছেন আপনাদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে। কেন আপনি আমার মন্দির পাহারা দেবেন? ধর্মীয় প্রতিষ্ঠান কি পাহারা দেওয়ার জায়গা? কখনোই নয়। যার যার ধর্ম সে তার ইচ্ছা মতো পালন করবে, তার অনুশাসন অনুযায়ী পালন করবে। দেখতেছি বিভিন্ন মসজিদে কোমলমতি শিশুরা মন্দিরের সামনে যে পাহারা দিচ্ছে। কেন? তাদেরকে কি বার্তা দিচ্ছেন আপনারা? তাদেরকে তো আপনারা এখনই বুঝিয়ে দিচ্ছেন যেখানে যারা সংখ্যালঘু তারা আমাদের আশ্রয়ে থাকে, তারা আমাদের আমানত। মাঝে মধ্যে দেখতেছি এরকম কথা বেরোচ্ছে যে সংখ্যালঘুরা আমাদের আমানত। কেন? আমি কি আপনার কাছে জমা আছি? এই দেশের স্বাধীনভাবে চলাচল করা, বসবাস করার আমার অধিকার নাই? সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী জ্যোতির্ময় রায় জয় বলেন, যারা আসি তাদের বাড়িতে যেভাবে ভাঙচুর হয় এবং যেভাবে আমাদের এই কয়েকদিন নির্ঘুম রাত কাটানো হয়েছে এবং আমাদের মা বোনেরা যেভাবে আতঙ্ক রয়েছে, সন্ধ্যার দিকে বাইরে বেরোতে পারে না, বাজার ঘাটে আমরা চলতে পারি না। কিন্তু আমরা তো বাংলাদেশি, আমরা তো এখানকারই মানুষ। আমরা কেন এই মাইনরিটি অবস্থায় থাকবো? আমরা কেন এভাবে আতঙ্কে থাকবো? আমরাও তো বাঙালি, আমাদের নিরাপত্তার কেন প্রয়োজন থাকবে? আপনার বাড়ি, আমার বাড়ি, আপনার বাড়ি যদি নিরাপত্তার প্রয়োজন না হয়, তাহলে আমার বাড়ির 16 কোটি লোক নিরাপত্তার প্রয়োজন না হলে এই 1.5 কোটি 2 কোটি হিন্দুর নিরাপত্তার কেন প্রয়োজন হবে? আমি এটুকুই মনে করি। এবং আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, যেটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে, সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের যাতে নিরাপত্তার একটা সুষ্ঠু ব্যবস্থা করে এবং আমাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করে এবং আমাদের জন্য সুষ্ঠু আলাদাভাবে একটা আইন প্রণয়ন করে এবং সেদিক থেকে আমাদের সংরক্ষণের একটা ব্যবস্থা করা হোক। আমি এটাই আমার দাবি এবং এটাই আমার দেশের 1.5 কোটি 2 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষের এটাই দাবি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই, একসঙ্গে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই এবং এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এ সময় বক্তারা সব হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদেও 10% প্রতিনিধিত্ব দাবি করেন তারা।